আজকে যাকে সাহিত্যের জন্য পুরস্কৃত করা হচ্ছে তাকে অভিনন্দন জানাই শুরুতেই, এবং তিনি পুরস্কৃত হয়ে আরও শুদ্ধ করে লিখবেন এবং সেই লেখার মধ্য থেকে নিজের পরিচর্যাও বাড়বে। আমরা মনে করি আজকে যখন এখানে সাহিত্য পুরস্কারের আয়োজন করা হয়েছে, সেটা সবার মাঝে যারা এই মিলনায়তনে উপস্থিত আছেন, ঘর ভর্তি মানুষ যারা লেখক, তারা সবাই ভাববেন যে লেখালেখির সুযোগটাকে ভালো করে নিলে আমরাও পুরস্কৃত হব, এবং এইভাবে পুরস্কৃত হয়ে অনুষ্ঠানের মধ্যে আসা একজন লেখকের জন্য বড় অবদান। আমরা আজকে এখানে উপস্থিত হয়ে যিনি পুরস্কৃত হয়েছেন তাকে অভিনন্দন জানাই, যারা পুরস্কার দিচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাই। এই পুরস্কারের সূত্রগুলো আমাদের শিল্প সাহিত্যের জায়গাকে আলোকিত করে। এই আলোকিত হওয়ার সূত্র ধরে আমাদের লেখকরা যেন এগিয়ে যায়, সেই লেখালেখির জগতে আমাদের শিল্প সাহিত্য বিশ্বের দরবারে হবে। আমি জানি 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো ঘোষণা করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছে বাঙালি তরুণ লেখকরা। আমাদের কাছে ইউনেস্কোর এই আয়োজনে বিশ্বের দরবারে আমাদের 21শে ফেব্রুয়ারি পৌঁছে গেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আমরা মনে করি এভাবে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বড় জয়গান নিয়ে আমরা আমাদের শিল্প সাহিত্যের চর্চাকে বৃহৎ করে নিজেরা চলে যাব। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। ধন্যবাদ। সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান ক্রেস্ট তুলে সম্মাননা স্মারক তুলে দেবেন জনাব এ কে আজাদ। পুরস্কারের 1 লাখ টাকার চেক তুলে দেবেন জনাব সেলিম আরেফ হোসেন। অভিনন্দন মাহরিন ফেরদৌস। সাহসের যে কোনো বিকল্প নেই, তার অন্যতম উদাহরণ শাহরিন ফেরদৌস।